হ্যালো বন্ধুরা, মিঠুস ক্রিয়েশনের আমি মিঠু আবার এসে গেছি তোমাদের সামনে আজ একটি নতুন ধরনের ডিআইওয়াই ভিডিও নিয়ে। তো দেখো, পুরনো নাইটি দিয়ে আজ কিন্তু আমরা কোল বালিশ বা পাশ বালিশ যেটাই বলো তোমরা, সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কিন্তু লম্বায় এখানে 34 ইঞ্চি আর আরে কিন্তু এখানে 15 ইঞ্চি মাপ করে কেটে নিলাম। তারপরে এক্সট্রা যেই টুকরোগুলো থাকবে সেই টুকরোগুলো দিয়ে কিন্তু আমি দুটো চান্দুয়া বানিয়ে নেব। এইভাবে চৌকো করবে বন্ধুরা, তারপর এইভাবে গোল রাউন্ড করে কেটে নেবে। তো তারপর দেখবে কাপড়টা পুরো গোল রাউন্ড এসে যাবে। তো এইভাবে দুটো বানিয়ে নেব দুদিকে চান্দুয়া বানানোর জন্য। এটা কিন্তু পাশ বালিশের খোল হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে কুচকুচ করে এইভাবে সেলাই করে নিতে পারো আগে, বা আমার মতন একসঙ্গেও করে নিতে পারো। একসঙ্গে করতে গেলে কিন্তু আগে সাইডগুলো জুড়ে নিতে হবে। তোমরা কিন্তু মাঝখানটা 8 থেকে 9 ইঞ্চি গ্যাপ রাখবে, তারপর বাকি অংশটা জুড়ে নেবে। আমি কিন্তু এখানে কিছুটা সেলাই করে নিয়েছি। তারপর কিন্তু আবার অপর প্রান্ত থেকে মাঝখানটা 8 ইঞ্চি বা 9 ইঞ্চি ফাঁক রাখলাম, রেখে কিন্তু বাকিটা সেলাই করে নিলাম। তো এইভাবে ডবল করে সেলাই করে নেবে, তাতে কিন্তু জিনিসটা মজবুত হবে। তারপর কিন্তু চান্দুয়াটা দেখো লাগিয়ে নেব। চান্দুয়াটার কাপড়টা সোজা দিকে করে, আর দেখো বাকি যে টুকরো কাপড়টা ছিল সেটাকেও আমরা কিন্তু সোজা দিক করে এইভাবে কুচকুচ করে পুরোটা সেলাই করে নেব। তো পুরোটা রাউন্ড করে সেলাই করে নেওয়ার পর দেখো আমরা কিন্তু একই প্রসেস দুটো দিকেই করে নেব। তোমরা কিন্তু এখানটা খুব ভালো করে দেখো বন্ধুরা, এই চান্দুয়াটা করা খুব একটু কঠিন, অনেকে করতে পারে না। তোমরা কিন্তু এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ একটু একটু করে মুড়ে মুড়ে কুচ করে করে কিন্তু চান্দুয়াটা বানিয়ে নিও। তারপর কিন্তু যেই আমরা এখানে 8 ইঞ্চি ফাঁক রেখেছিলাম ওখানটা দিয়ে কিন্তু পুরো তুলোটাকে ঢুকিয়ে নেব পাশ বালিশের মধ্যে। তো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থেকো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো দেখো, এরপর যে হাতে করে আমরা কিন্তু বাকি অংশটা সেলাই করে নেব। আমি কিন্তু এই সেলাইটার নাম জানি না বন্ধুরা, জানা থাকলে তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একবার এই সাইড থেকে নেব, একবার ওই সাইড থেকে নেব। এইভাবে টান দিলে দেখো সেলাইটা কিন্তু ভেতরে চাপা পড়ে যায়, দেখা যায় না। তো আমাদের কিন্তু পাশ বালিশের খোল, পাশ বালিশ রেডি হয়ে গেল। এরপরে পাশ বালিশের কাভার বানাবো। তো কাভার বানানোর জন্য দেখো আমরা পাশ বালিশের খোলের জন্য যেই মাপ নিয়েছিলাম তার থেকে 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি, আর লম্বায় কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তারপর দেখো এখানে কিন্তু একটা চান্দুয়া লাগবে। তো আমরা কিন্তু একটা চান্দুয়া কেটে নিচ্ছি, ওই একই প্রসেসেই কেটে নেব। তারপর কিন্তু আমরা সাইডটা আর চান্দুয়াটা যোগ করে নেব। তো আমরা কিন্তু দেখো সামনের দিকটা একটু মুড়ে সেলাই করে নিয়েছি দড়ি ঢুকানোর জন্য। তারপরে কিন্তু সাইডটাও লম্বা লম্বা সেলাই করে নেব। এখানে কিন্তু পাঁচ বালিশের কাভারে কিন্তু কোনো ফাঁক রাখার দরকার নাই। তারপর কিন্তু দেখো চান্দুয়াটা ওই একই প্রসেসে যোগ করে নিয়েছি, পুরো চারধারটা কুচকুচ করে। তারপর দেখো দড়ি কী করে ঢুকাতে হয় সেটাও তোমরা দেখে নাও বন্ধুরা, যারা পারো না তাদের জন্য হেল্পফুল হবে। প্রথমে সেফটি পিন নেবে, তারপর দড়িটার মধ্যে আটকে নিয়ে এইভাবে মাঝে যে সেলাই বরাবর যে ফাঁকটা আছে ওই ফাঁকটাতে সেফটি পিনটাকে একটু চাপ দিলে দেখবে আগে আগে চলে যাবে। তো দেখো এক সাইড থেকে ঢুকালে আরেক সাইড থেকে কিন্তু আমাদের দড়িটা বেরিয়ে গেছে। তো আমরা কিন্তু দড়িটার দুটো মুখকে একসঙ্গে জয়েন করে কিন্তু একটা গিট দিয়ে দেব। তারপর দেখো আমাদের কিন্তু পাঁচ বালিশের কাভারও রেডি হয়ে গেল। তো আমরা দেখি পাঁচ বালিশটা এর মধ্যে ঢুকে, তো পাঁচ বালিশটা আমরা এর মধ্যে কিন্তু ভরে নিচ্ছি। তো একটা এখানেও নট লাগিয়ে দিলাম। আমাদের পাঁচ বালিশ কিন্তু রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।